সো যেটা আমি উল্লেখ করলাম যে কালকে এই উদযাপন উপলক্ষে দুটো দৃশ্য আমরা দেখলাম, একটাতে হই চই হট্টগোল অপ্রীতিকর অবস্থা এবং ইতিহাস বিকৃতির অভিযোগ। যারা অভিযোগ করছেন তারা বলছেন আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিজেদের করে ফেলেছিল, বিএনপিও তেমন জুলাই এর ইতিহাসকে নিজেদের করছে, এনসিপি এবং তাদের অভিযোগ। এবং তথ্যচিত্রে যেমন আবু সাইদের ভূমিকার কথা নেই বা তার ছবি নেই, অন্যান্য আরও অনেকগুলো প্রসঙ্গনীয়, এমনকি স্বয়ং অস্থায়ী রাষ্ট্রপতি নিজেও হতাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে আমরা আবার কারো কারো ভাষায় অতিরিক্ত সৌজন্যতা দেখা গেল, প্রধানমন্ত্রী যেটা দেখিয়েছেন এই একটি অনুষ্ঠানে তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তিনি নির্ধারিত আলোচক বা বক্তা না থাকা সত্ত্বেও তাকে নিয়ে নিজে সাইডে চলে গেছেন, একেবারে মধ্যবর্তী চেয়ারটাতে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে দিয়েছেন। সো দুটো দৃশ্যই একটু আলোচনার মধ্যে ছিল, সে কারণে সেই সম্পর্কে আপনার মতামতটা আমি একটু শুনতে চাই। প্রথম কথা হচ্ছে যে সৌজন্যতা যদি অতিরিক্ত হয় সেটা অন্য মাত্রায় রূপান্তরিত হতে পারে। প্রধানমন্ত্রী একটা জিনিস, প্রধানমন্ত্রী যার সৌজন্যতা দেখাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি একটা সম্মানিত ব্যক্তি, নোবেল লরিয়েট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, অবশ্যই সম্মানিত ব্যক্তি। কিন্তু মুরব্বী হিসাবে তাকে কতটুকু দেখানো যাবে এটাও একটা মানুষের ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে কিনা এটা মানুষের চোখে আসতে পারে। শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের দেশটা বরাবরই মানে নিজেরটুকু ভাবে, যেমন এনসিপি তাদের অনেকেই আছে গণঅভ্যুত্থানে একটা ভূমিকা পালন করেছে, কিন্তু জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের একটা ভাবতে হবে, কিন্তু জনগণ তাদেরকে কিভাবে দেখছে, প্রধান শক্তি হিসাবেও না, দ্বিতীয় শক্তি হিসাবেও না। অর্থাৎ সরকার বিএনপি, দ্বিতীয় শক্তি জামাত, তারা তৃতীয় শক্তি অনেক নিচের, সেটি এনসিপি। হ্যাঁ, তাদের মূল্যায়নের প্রসঙ্গটা, তাদের জায়গাটা থাকার প্রসঙ্গটা, এটা আমি ছোট করে দেখছি না। যদি কেউ করে থাকে সেটি তাদের দায়িত্ব নিতে হবে। এই ধরনের একটি মহৎ সভা, অর্থাৎ স্মরণ সভা মানে গণঅভ্যুত্থানের সভা, সেই জায়গায় ত্রুটি থাকলে ত্রুটি কার জন্য হয়েছে যথাযথ তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই জায়গাটা এমন একটা মিটিং, এই মিটিংটাকে আমরা শহীদদেরকে স্মরণ করছি, তাদের ব্যাপারে যদি কোনো কার্পণ্য থাকে। আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো, খটকা লাগলো যে এই আয়োজনটি কি অন্য কোনো মন্ত্রণালয় বা আমি জানি না বা অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারতো কিনা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজন বা তথ্যচিত্র নির্মাণ, আমি এটা মুক্তিযুদ্ধ আমার বিবেচনায় আপনি যেটা প্রশ্নটা আমার কাছে খটকা লাগলো বলি, মুক্তিযুদ্ধ না হয় অন্য মন্ত্রণালয় দিতে পারে, অথবা বিশেষ সংস্কৃতি মন্ত্রণালয় যদি করতো, সেটা সংস্কৃতি মন্ত্রণালয় করতো, বা তথ্য মন্ত্রণালয় যদি করতো, বিশেষ কমিটি করেও করা যেত। খুব ভায়াবল একটা কমিটি আমরা করতে পারতাম, সবাইকে নিয়ে করতে পারতাম। যেহেতু এটা কোনো মন্ত্রণালয়ে যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন যদি কেউ তোলে তো উত্তর দেওয়া কঠিন। কারণ এই গণঅভ্যুত্থানটা বাংলাদেশের, একটু আগে আমি বললাম, মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই জায়গাটা যারা এর সঙ্গে সম্পৃক্ত তারা যদি মনে করে অপদস্থ হচ্ছে অথবা অবজ্ঞার পড়ছে, কষ্ট লাগবে। এবং আরেকটা প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধকে যেহেতু জুলাইকে যেহেতু মুক্তিযুদ্ধের পাশাপাশি দাঁড় করবার একটা চেষ্টা অনেকের মধ্যে ছিল, সেই কারণে এই প্রশ্নটা আসতে পারে। কারণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আচ্ছা দায়িত্ব দিচ্ছে, সে কারণে তারা করতে পারে। তবে আমি মনে করলাম এই জায়গাটাই যুক্তিযুক্ত হতো মন্ত্রণালয়ের ভিতরে না নিয়ে গিয়ে বাইরে কোনো কমিটি করে দিয়ে, বাইরে গিয়ে একটা বিশেষ খুব বেশ পাওয়ারফুল কমিটি করে এই অনুষ্ঠানটা আমরা করতে